তো দেখো 12 নম্বর অঙ্কগুলো আছে যে সমাধান করো 0 এর চেয়ে থিটা বড় এবং পাই ডিভাইডেড 2 এর চেয়ে থিটাটা ছোট হবে। এখানে একটা শর্ত দেওয়া আছে, এই শর্তটা যদি হয় তাহলে এই শর্তটা অনুযায়ী এই মানগুলো এইগুলোকে সমাধান করতে হবে। তাহলে এখানে এক নাম্বারটা দেওয়া আছে 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 sin থিটা, 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। হ্যাঁ, 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। তো এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে। এখন দেখো একটা দেওয়া আছে cos আর একটা দেওয়া আছে sin, এই দুইটাকে একটা কিছুতে মানে একটা অনুপাতে কনভার্ট করতে হবে, কারণ এখানে দুইটা আলাদা আলাদা আছে, দুইটা আলাদা আলাদা আছে, এই কারণে হবে না, কারণ এখানে একটাকে কনভার্ট করতে হবে। হ্যাঁ, হয়তো sin কে cos এ নিতে হবে আর না হলে cos কে sin এ নিতে হবে। তাহলে এখানে দেখো এটাকেই করি, 2 ইনটু cos স্কয়ার থিটা লেখা যায় কি 1 মাইনাস sin স্কয়ার থিটাটা কিভাবে কি থেকে লেখা যায়, এখানে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এরকম একটা সূত্র ছিল। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ছিল। হ্যাঁ, তাহলে এখানে এই সূত্র অনুযায়ী এখানে লেখা যায়, এটা লেখা যায় ইজ ইকুয়াল টু, তাহলে এখানে দেখো 1 প্লাস 2 sin থিটা sin স্কয়ার থিটা এটা দেওয়া ছিল। তো এখন এই 2 দ্বারা এটাকে গুণ করো, 2 অক্ষে 2, তারপর মাইনাস আছে মাইনাস, তাহলে 2 অক্ষে আর 2 sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। এখন এই পাশে এই মাইনাস 1 এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 1 হয়ে যায়। আবার এখানে প্লাস 2 sin থিটা আছে, এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 2 sin স্কয়ার থিটা হয়ে যায় ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো মাইনাস 2 sin স্কয়ার থিটা, এখানে মাইনাস 2 sin স্কয়ার থিটা, অর্থাৎ মাইনাস 4 sin স্কয়ার থিটা, 4 sin স্কয়ার থিটা। আর এখানে আছে কত 1, এখানে আছে প্লাস 2, এখানে আছে মাইনাস 2, প্লাস 2 থেকে মাইনাস 1 গেলে থাকবে কত মাইনাস প্লাস 1 থাকবে ইজ ইকুয়াল টু 0, বা sin স্কয়ার ইজ ইকুয়াল টু -1 এই পাশে নিয়ে আসলে +1 এই পাশে নিয়ে আসলে -1 হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে -4 আছে, উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ যায়। হ্যাঁ, আচ্ছা এই পাশে দেখাই, বা sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু -1 ডিভাইডেড এখানে আসবে -4। হ্যাঁ, তাহলে মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে বাদ, তাহলে এখানে আসে কি sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড 4, বা sin থিটা ইজ ইকুয়াল টু, দেখো এখানে স্কয়ার আছে, স্কয়ার বাদ দিলে এখানে পড়বে প্লাস মাইনাস রুট পড়বে 1 ডিভাইডেড 4, বা sin থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, আচ্ছা 1 এর রুটে হয় 1 আর 2 এর রুটে হয় 4 এর রুটে হয় 2, আচ্ছা 1 ডিভাইডেড, তাহলে আসবে 1 ডিভাইড 2 হাফ। এখন দেখো প্লাসের হাফ আসছে মাইনাসের হাফ, এইটা মানে কি প্লাস মাইনাস হাফ, অর্থাৎ প্লাসেরও হাফ আসবে মাইনাসের হাফ, তাহলে এটা মান দুইটা, প্লাসের হাফ আর মাইনাসের হাফ। কিন্তু এখানে আমাদের শর্তটা কি দেওয়া আছে, এখানে আমাদের শর্তটা দেওয়া আছে যে 0 এর চেয়ে থিটা বড় এবং পাই ডিভাইডেড 2 এর চেয়ে ছোট। এখন দেখো 0 এর চেয়ে থিটা বড়, পাই ডিভাইডেড 2 এর চেয়ে ছোট, তাহলে 0 এর চেয়ে বড় কোনখান থেকে, এখান থেকে শুরু হয়, এটা 0 এর চেয়ে বড়, আর পাই ডিভাইডেড 2 অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে ছোট, অর্থাৎ প্রথম চতুর্ভাগে। দেখো প্রথম চতুর্ভাগে কিন্তু অল প্লাস, ত্রিকোণমিতিক যে 6টা উপাদান আছে সবগুলোই প্রথম চতুর্ভাগে প্লাসের হবে, এই কারণে এখানে সাইনের মানটা ঋণাত্মক হইতে পারে না। তাহলে এখানে লিখবা যে sin থিটা ইজ ইকুয়াল টু -1 ডিভাইডেড 2 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কেন নয় গ্রহণযোগ্য, এইখানে যে শর্তটা দেওয়া আছে গ্রহণযোগ্য নয়, এই কারণে 0 এর চেয়ে থিটা বড় এবং পাই ডিভাইডেড 2 এর চেয়ে থিটা ছোট, এই কারণে এটা গ্রহণযোগ্য নয়। এখন দেখো সাইন হাফ আছে, এখন সাইন হাফ কত, sin থিটা ইজ ইকুয়াল টু, তাহলে মান হবে কত প্লাসের হাফ হবে। এখন প্লাসের হাফ হলে এটা মান নির্ণয় করো, sin থিটা ইজ ইকুয়াল টু sin হাফ, sin হাফ মানে sin 30 ডিগ্রি মান, তাহলে এখানে sin পাই ডিভাইডেড 6, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু উভয় পক্ষ থেকে sin sin বাদ পাই ডিভাইডেড 6, এটা आंसर।
ঠিক আছে। এরপর দেখো পরের প্রশ্নটা কি দেওয়া আছে। পরের প্রশ্নটা দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, পরের প্রশ্নটা দেওয়া আছে 2 নম্বর প্রশ্নটা 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে। তো এখানে দেখো sin আর cos দেওয়া আছে, দুইটা আলাদা উপাদান দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, এইগুলাকে কি করতে হবে একই অনুপাতে নিতে হবে। তাহলে সাইনটাকে যেহেতু এখানে cosটাকে পরিবর্তন করা যায় না, cosকে পরিবর্তন করে sec লেখা যায়, আর sec তো আমাদের এখানে কাজে লাগবে না। আর এখানে sin এর 1 ডিভাইডেড cosec লেখা যায়, 1 ডিভাইডেড cosec স্কয়ার, সেই সূত্র বসাইলে কাজ হবে না, কারণ সেগুলো দ্বারা সমাধান করা যাচ্ছে না। তাহলে দেখো এখানে যেহেতু sin স্কয়ার আছে, sin স্কয়ার সূত্র কি জানি আমরা, sin স্কয়ার লেখা যায় 1 cos স্কয়ার, sin স্কয়ার সূত্র আছে। তাহলে 2 sin স্কয়ারের পরিবর্তে বসাবো 1 cos স্কয়ার থিটা। এটা কই থেকে পাইলাম, এটা হলো সূত্র -3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। এখানে এটা গুণ করো, 2 একে 2 মাইনাস, আর এখানে কত 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে মাইনাসটা কমন, যেহেতু এটা মিডল টার্ম করতে হবে, আর এখানে মাইনাসটা প্রথমে থাকে, এই কারণে রাখা যায় না, এই কারণে মাইনাসটা কমন নিয়ে নাও। মাইনাসটা কমন নিয়ে নাও, থাকবে 2 cos স্কয়ার থিটা, এই মাইনাসটা প্লাসের হয়ে গেছে। হ্যাঁ, তারপর এখানে প্লাসের মাইনাসের 3 cos থিটা ছিল, এখানে এখন প্লাসের cos থিটা 3 cos থিটা হয়ে যাবে, 3 cos থিটা হয়ে যাবে। এখানে দেখো প্লাসের 2 ছিল, এটা এখন মাইনাসের 2 হয়ে যাবে। হ্যাঁ, এখানে প্লাসের 2 ছিল, -2 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0, বা 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -2 ইজ ইকুয়াল টু, এখানে দেখো প্লাসে 0 ছিল, এখানে মাইনাস ছিল, মাইনাসটা এই পাশে আসলে ভাগ হইলে তাহলে কি 0 হয়ে যায়, -1 বলতে পারো। এখানে -1 কমন নেই, তাহলে -1 ভাগ দিয়ে, মানে 0 যে কোনো কিছু দিয়ে ভাগ দিলে 0 হয়ে যায়। তাহলে এটাকে এখন মেজর নাম করতে হবে। মেজর টার্মের নিয়ম কি, ফার্স্টেটা লাস্টেটা গুণ করতে হবে, গুণ করলে যেটা আসবে সেইটা, আর মাঝখানে যেটা ভাঙাবা সেই দুইটা গুণ করলেও সেটা হইতে হবে, আর যোগ বিয়োগ করলে মাঝেরটা হইতে হবে। হ্যাঁ, যেটা দিয়ে ভাঙাবা, যে সংখ্যা ভাঙাবা সেই সংখ্যা গুণ করলে, ফার্স্টেরটা লাস্টেরটা গুণ করলে যা হয় এটাও সেই একই হইতে হবে। তাহলে দেখো এখানে 2 cos স্কয়ার থিটা, আর এখানে আছে 2, তাহলে এই দুটো গুণ করলে কত হয়, 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা ইনটু -2, তাহলে এটা গুণ করলে কত হয়, 2 2 4 -4, 2 2 4 4, আর এখানে cos স্কয়ার থিটা, তাহলে -4 cos স্কয়ার থিটা হইতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস, আচ্ছা 2 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা -2 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এখানে দেখো কিভাবে হলো এটা, এই যে প্লাসের cos থিটা, হ্যাঁ 4 মানে 4 cos থিটা, 4 cos থিটা যদি একটা cos থিটা যায় তাহলে 3 cos থিটা থাকবে, তার মানে মাঝেরটা হইলো। এখন দেখো এই দুইটা আবার গুণ করো, 4 cos থিটা আর cos থিটা, এই দুটো গুণ করলে হয় 4 cos স্কয়ার থিটা, তাহলে সেই মিলে গেল। আচ্ছা এখন দেখো এখান থেকে কমন যায় 2 cos থিটা, 2 cos থিটা কমন গেলে থাকবে cos থিটা, এখানে cos স্কয়ার থিটা ছিল, তার মানে একটা cos গেছে, একটা cos থাকবে, আর এখানে 2 তো কমন গেছে, প্লাস আছে প্লাস, এখানে 2 কমন গেছে তাহলে থাকবে 2। হ্যাঁ, 2 cos থিটা কমন গেছে তাহলে থাকবে 2, -1 যদি এখান থেকে কমন নেই তাহলে থাকবে cos থিটা, আর এখানে এই মাইনাসটা কমন নেওয়ার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে 2 হবে ইজ ইকুয়াল টু 0। বা এখন মান আসে কি, দেখো কমন যায় কি 2, এখানে cos থিটা প্লাস 2 এটা কমন যায়, আর একটা হয় কি 2 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। এখন 2 বা 2 এর অধিক গুণফল যদি, রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে উহারা আলাদা আলাদা ভাবে শূন্য হয়, এই কারণে হয় cos থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, সুতরাং বা cos থিটা ইজ ইকুয়াল টু -2, ঠিক আছে। অথবা আরেকটা কি আসে, অথবা 2
cos থিটা -1 = 0 বা cos থিটা = -1 এই পাশে আসলে প্লাস হয়ে যায় আর 2 এই পাশে আসলে ভাগ হয়ে যায়, সুতরাং cos থিটা = 1/2 হাফ আসে। আচ্ছা দেখো এখানে -2 হবে না, cos থিটা -2 হবে না। কেন -2 হবে না? -2 না হওয়ার কারণ হলো cos এর মান সর্বোচ্চ +1 এবং সর্বোচ্চ -1, ঠিক আছে? সর্বোচ্চ হবে +1 এবং সর্বনিম্ন হবে -1। এখানে কিন্তু -2 আছে, এটা -2 কিন্তু -1 এর চেয়ে ছোট, ঠিক আছে? এই কারণে এটা নট ইজিক্যাল টু, গ্রহণযোগ্য নয়। cos থিটা = -2 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? cos থিটা এর মান কি হতে পারে? -1 এর চেয়ে cos থিটা বড় হবে এবং +1 এর চেয়ে ছোট হবে। এই কারণে এইখানে এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য মানে কি? মান কি হাফ। আচ্ছা এখন দেখো হাফ মানে কত? cos কত? cos 60 ডিগ্রি। হ্যাঁ, cos 60 ডিগ্রি মান হাফ। এখানে আরেকটু কাজ আছে, দেখো যেহেতু cos হাফ আছে, হাফ মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন cosটা দুইটা চতুর্ভাগে হইতে পারে। কোন কোন চতুর্ভাগে cosটা প্লাস? দেখো cos কিন্তু প্রথম চতুর্ভাগে আর চতুর্থ আর চতুর্থ চতুর্ভাগে প্লাস। cos প্রথম চতুর্ভাগে এইখানে প্লাস, cos প্লাস এইখানে, আর এইখানেও cosটা আর চতুর্থ চতুর্ভাগে এইখানেও cos প্লাস। হ্যাঁ, তাহলে এইখানে cos মাইনাস, এখানে cos মাইনাস, যেহেতু আমাদের প্লাসের মান আসছে তার মানে এই দুইটা চতুর্ভাগের অবস্থান হইতে পারে, কিন্তু এই দুইটা চতুর্ভাগে অবস্থান হবে না। কেন অবস্থান হবে না? আমাকে যে শর্তটা দেওয়া ছিল যে থিটা পাই 0 এর থিটা বড় হবে এবং 2 পাই ডিভাইড 2 এর চেয়ে ছোট হবে, অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে ছোট হবে এটা। তাহলে 90 ডিগ্রি ছোট হইলে 0 ডিগ্রি চেয়ে বড়, 90 ডিগ্রি চেয়ে ছোট, এটা প্রথম চতুর্ভাগে। হ্যাঁ, তাহলে এটা প্রথম চতুর্ভাগে পড়বে, তৃতীয় চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে হবে না। তো মানগুলো একটু বের করতে হবে। দেখো sin থিটা যখন, আচ্ছা sin cos থিটা না, cos থিটা যেহেতু cos থিটা = হাফ হওয়ায় এর অবস্থান কোন কোন করে? তৃতীয় এবং প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে। আমি উপর থেকে একটু লেখাটা একটু মুছে দিলাম। প্রথম চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে হবে। হ্যাঁ, চতুর্থ চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে অবস্থান হবে। তাহলে দেখো এখানে যখন প্রথম চতুর্ভাগে হবে, তাহলে আমি বলছিলাম কি প্রথম চতুর্ভাগে হলে শুধু থিটাটা লিখলেই হবে। এখানে যে এরকম দেখাইছিলাম যে এখানে থাকলে থিটা, দ্বিতীয় চতুর্ভাগে হলে পাই মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগে হলে পাই প্লাস থিটা, আর চতুর্থ চতুর্ভাগে হলো 2 পাই মাইনাস থিটা। এই অনুযায়ী ভাঙাইতে হবে। তাহলে এখানে কি দেওয়া ছিল জানো? cos হাফ, তাই না? cos থিটা = cos হাফ মানে কত? cos পাই ডিভাইডেড cos 60 ডিগ্রি না, তাই পাই ডিভাইডেড 3, ঠিক আছে? এখন এটাকে তো যেহেতু প্রথম চতুর্ভাগে পড়ে, প্রথম চতুর্ভাগে, তাহলে এটাকে আর ভাঙাইতে হবে না। তাহলে থিটা = কত? উভয় পক্ষ থেকে cos বাদ পাই ডিভাইডেড 3। আচ্ছা এখন দেখো আবার যখন চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে, হ্যাঁ, যখন চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তখন কি আসে? 2 পাই থেকে মাইনাস করতে বলছিলাম। তাহলে cos থিটা =
cos 2 পাই মাইনাস থিটা, থিটা কত পাই ডিভাইডেড 3। অর্থাৎ দেখো উভয় পক্ষ থেকে cos cos বাদ, তাহলে এখানে থাকে কত 3 দুগুণে 6, 6 পাই থেকে একটা পাই যাবে অর্থাৎ 5 পাই ডিভাইডেড 3। এখন দেখো এখানে মান আসছে কিন্তু দুইটা মান আসছে, দুইটা মান বলতে একটা আসছে কত পাই ডিভাইডেড 3 অর্থাৎ 60 ডিগ্রি, যেটা শর্ত মানে ঠিক আছে গ্রহণযোগ্য। এই মানটা কত আসছে 5 ইনটু 180 ডিভাইডেড 3। দেখো 300 ডিগ্রি আসে, এই মানটা আসে এই মানটা আসছে 300 ডিগ্রি, হ্যাঁ, যেটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কেন গ্রহণযোগ্য নয়? এত গ্রহণযোগ্য নয় কারণ এখানে থিটার জিরোর চেয়ে থিটাটা বড় ছিল এবং 2 পাই এর চেয়ে ছোট ছিল, এই কারণে এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং নির্ণয় মান কি হবে? নির্ণয় মান হবে এই যে এটা পাই ডিভাইডেড 3, ঠিক আছে, এইটা आंसर হবে। আর এই মানটা গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? এই মানের সাথে যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা পূরণ করতে পারে না। এর মান আসছে 300 ডিগ্রি, যেখানে আমাকে বলে দিয়েছে যে মানগুলো নিতে পারবো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে এটা হইল না, ঠিক আছে, এটা গ্রহণযোগ্য হইল না। আচ্ছা, এরপর দেখো 4 নাম্বার অঙ্কটা। চার নাম্বার অঙ্কটা এখানে দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড 3। হ্যাঁ, তাহলে দেখো এখানে tan থিটাকে কি লেখা যায়? sin থিটা ডিভাইডেড, এটা 4 নাম্বার, হ্যাঁ, sin থিটা ডিভাইডেড cos থিটা প্লাস আছে প্লাস cot থিটা লেখা যায় cos থিটা ডিভাইডেড sin থিটা ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড √3। এই যে 8.123 অঙ্কগুলো, যে অঙ্কগুলো করাইলাম প্রথমে যখন এই অধ্যায় আলোচনা শুরু করছি তখন সেখানে এই সূত্রগুলো সব লিখে দিছি আমি, সেখান থেকে দেখে নিই এই সূত্রগুলো। তারপর আমি এখানে করানোর সময় বলে দিতেছি যে কোনটা কোনখান থেকে আসছে। তো এখানে এখানে লসাগু আসে কি sin থিটা আর cos থিটা আসে লসাগু, cos থিটা আর sin থিটা আসে লসাগু। cos থিটার মধ্যে cos থিটা যাবে একবার, থাকবে sin থিটা, তাহলে এখানে আসবে sin স্কয়ার থিটা প্লাস আছে প্লাস sin থিটার মধ্যে sin থিটা যাবে একবার, থাকবে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড √3। আচ্ছা, আচ্ছা, এবার 4 নাম্বার অঙ্কটা দেওয়া আছে যে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড √3। হ্যাঁ, এটা দেওয়া আছে, তো এটাকে কি করা যায়? দেখো এখানে tan থিটা রাখলাম, tan থিটা প্লাস cot থিটা লেখা যায় 1 ডিভাইডেড tan থিটা ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড √3। হ্যাঁ, তাহলে এখানে লসাগু আসে কত tan থিটা, tan থিটার মধ্যে এখানে tan এর নিচে কিছু নাই, তার মানে 1 আছে, 1 tan থিটার মধ্যে যায় tan থিটা, বা tan থিটা দিয়ে tan থিটা গুণ করলে আসে tan স্কয়ার থিটা প্লাস আছে প্লাস tan থিটার মধ্যে tan থিটা যায় একবার, থাকবে 1 ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড √3। হ্যাঁ, তাহলে এখন দেখো এটা দ্বারা একটু আর গুণ করো, 4 অক্ষে 4 tan থিটা আসবে, হ্যাঁ, আর এখানে আসবে √3 আর tan স্কয়ার √3, এই যে এটা √3 দা এটা গুণ করো √3 tan স্কয়ার থিটা, √3 tan স্কয়ার থিটা, আর এখানে প্লাস আছে প্লাস √3 দিয়ে 1 দিয়ে গুণ করো, √3 আসবে ইজ ইকুয়াল টু এখানে tan দিয়ে এটা গুণ করো 4 tan থিটা, বা এখানে আসে √3 tan স্কয়ার থিটা প্লাস, সরি এটা এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস হবে 4 tan থিটা, আর এখানে মাইনাস এখানে থাকে প্লাস √3, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এটাকে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করতে গেলে এখানে ফার্স্টেরটা লাস্টেরটা গুণ করলে কত আসে? ফার্স্টে আসছে তোমার √3 আর tan স্কয়ার
থিটা, হ্যাঁ এইটাকে গুণ করবা কত √3 দিয়া, তাহলে এখানে কত আসবে 3 tan স্কয়ার থিটা। হ্যাঁ এটা বানাইতে হবে, তাহলে এখানে দেখো কি আসে √3 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা মাইনাস tan থিটা প্লাস √3 0। তাহলে দেখো এখানে √3 tan স্কয়ার থিটা মাইনাস tan, এখানে মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস tan 3 tan থিটা আর মাইনাস 3 tan থিটা, এটা গুণ করলে আসবে মাইনাসের 4 tan থিটা। মাইনাস 3 tan থিটা আর মাইনাস tan থিটা গুণ করলে আসবে হ্যাঁ প্লাসের tan স্কয়ার থিটা, এই যে tan স্কয়ার থিটা আসে, তাহলে এটার সাথে মিলে তাহলে এটা মিডল টার্ম হয়েছে। এখন দেখো এখান থেকে কমন যায় কি, প্রথমটা থেকে কমন যায়, প্রথমটা থেকে √3 tan থিটা কমন যায়, তাহলে এখানে থাকলে √3 কমন গেছে, tan থিটা কমন গেছে, থাকবে একটা tan থিটা, আর এখানে মাইনাস আছে মাইনাস, এখানে দেখো 3 মানে কত √3 আর √3, 3 এ লেখা যায় কি, এই যে 3 এ লেখা যাবে √3 ইনটু √3, তার মানে এখান থেকে একটা যদি 3 কমন নিই তার মানে এখানে থাকবে √3 আর tan থিটা তো গেল গা। হ্যাঁ তাহলে -1 যদি এখান থেকে কমন নিই তাহলে থাকবে tan থিটা, আর এখানে মাইনাস যেহেতু কমন নিচ্ছি তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এখানে থাকবে √3 0। বা এখন দেখো tan থিটা মাইনাস √3, এটা কমন যায়, আর থাকে কত √3 tan থিটা মাইনাস 1, হ্যাঁ =0। এখন এখানে এটা গেল, যদি 2 বা ততোধিক রাশি যদি গুণফল শূন্য হয় তাহলে ওরা আলাদা আলাদা ভাবে শূন্য হয়, তাহলে এখানে হবে কি tan থিটা মাইনাস √3 0, বা tan থিটা প্লাসের √3, ঠিক আছে, মাইনাস ছিল এই পাশে প্লাস আসছে, অথবা এখানে √3 tan থিটা -1 0, বা এখানে দেখো মানগুলো কি আসে √3 tan থিটা -1 আসছে এই পাশে, তাহলে -1 এই পাশে আসলে +1 হয়ে যায়, সুতরাং tan থিটা 1/√3। তাহলে দেখো tan থিটা মান আসছে, দুইটা মান আসছে, একটা √3 আর একটা 1/√3, দুইটাই প্লাসের আসছে, দুইটা মানে প্লাসে আসছে, তার মানে এটা √3 tan √3 এটা মান প্রথম বের করতে হবে, এবং tan 1/√3 এটা মানও বের করতে হবে। সো যেটা শর্ত দেওয়া ছিল, এখানে tan √3 মানে কত, tan প্লাস, আচ্ছা দেখো tan প্লাস কোন কোন ঘরে tan প্লাস হবে, প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে tan প্লাস হবে। হ্যাঁ যেহেতু এখানে প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে tanটা প্লাস হবে, যেহেতু এখানে দেখো tan এর মানটা প্লাস আছে, আর এখানে শর্ত দেওয়া ছিল যে থিটাটা π/2 এর চেয়ে ছোট হবে, এই কারণে এটা এই ঘরে হতে পারে না। আমরা একটু মানগুলো বের করি, দেখো tan যখন প্লাসের √3 আসলো, যখন √3 আসলো তখন tanটা কোন কোন ঘরের চতুর্ভাগে, কোন চতুর্ভাগে tanটা প্রথম চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে অবস্থান, তাহলে tan থিটা √3 যখন প্রথম চতুর্ভাগে হবে, প্রথম চতুর্ভাগে হলে tan থিটা যখন প্রথম চতুর্ভাগে হয় তখন tan থিটা tan প্রথম চতুর্ভাগে হলে বলছিলাম যে যেটা থিটা আছে ওই থিটাটা রাখলে হবে। এখন দেখো tan √3 মানে tan 60 ডিগ্রি মান, তার মানে π/3, সুতরাং উভয় পক্ষ থেকে tan বাদ যায়, সুতরাং থিটা π/3 আসবে। আবার যখন চতুর্থ চতুর্ভাগে, তখন tan থিটা tan চতুর্থ না তৃতীয় চতুর্ভাগে হবে,
কারণ এখন তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক, যখন তৃতীয় চতুর্ভাগে হবে তখন এই tan থিটা ইজ ইকুয়াল টু আসবে পাই প্লাস পাই ডিভাইডেড 3। তাহলে দেখো এখানে উভয় পক্ষ থেকে tan tan বাদ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড 3। আবার দেখো যখন যখন এই যে -√3, হ্যাঁ, যখন tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস এর 1/√3 হয়েছে তখন এটা দুইটা ঘরেই হবে, তখন tan থিটা ইজ ইকুয়াল টু tan, আচ্ছা প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে হলে tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে বলো? tan থিটা ইজ ইকুয়াল টু tan 1/√3, 1/√3 মানে tan 30 এর মান, তাহলে পাই ডিভাইডেড 6, হ্যাঁ, tan 30 এর মান, তাহলে উভয় পক্ষ থেকে থিটা থিটা বা tan tan বার, তাহলে পাই ডিভাইডেড 6 হবে থিটা। এখন দেখো আরেকটা মান আসে কত, যখন এটা তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে হলে এর অবস্থানটা কোথায় হবে? তৃতীয় চতুর্ভাগে হলে থিটা ইজ ইকুয়াল টু পাই ডিভাইড, আচ্ছা তৃতীয় চতুর্ভাগে হলে হবে tan থিটা ইজ ইকুয়াল টু tan কত ডিগ্রি? tan পাই প্লাস পাই ডিভাইডেড 6। তাহলে থিটা ইজ ইকুয়াল টু দেখো উভয় পক্ষ থেকে tan tan বাদ, তাহলে 6 কে 6 পাই, তাহলে 7 পাই ডিভাইডেড 6 হবে। সেকেন্ড দেখো 7 পাই ডিভাইডেড 6 মানে কত ডিগ্রি আসে? 7 পাই 7 ইনটু 180, 7 পাই ডিভাইডেড এটা 6 দিয়ে ভাগ দিতে হবে, 6 দিয়ে ভাগ দিলে কত আসে? 7 ইনটু 180, 7 ইনটু 180 এটা ভাগ করলে এটা, এখন এটাকে 6 দিয়ে ভাগ দিতে হবে, 6 দিয়ে ভাগ দিলে 210 ডিগ্রি, যেটা আমাদের শর্ত মানে না, হ্যাঁ। তাহলে থিটা নট ইজ ইকুয়াল টু এটা 7 পাই ডিভাইডেড 2, এটা শর্ত মানলো না। এখন দেখো আরেকটা মান পাওয়া হয়েছিল কত? এটা পাই ডিভাইড 6 মানে 30 ডিগ্রি, তার মানে এটা শর্ত মানছে। আরেকটা এটাও 60 ডিগ্রি, এটাও শর্ত মানছে। আর এখানে কত? 2 পাই ডিভাইডেড 2 ইনটু 180 ডিভাইডেড 3, তাহলে এখানে আছে 120 ডিগ্রি, এটাও শর্ত মানবে না। থিটা নট ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড 3 কেন হলো? এই যে শর্তটা দেওয়া আছে যে 90 ডিগ্রি সে ছোট হবে, এগুলো মানে না। সুতরাং নির্ণয় মান হবে কি? নির্ণয় মান পাই ডিভাইডেড 3 এবং আরেকটা হবে পাই ডিভাইডেড 6, এটা অ্যান্সার। আজকে ক্লাসে আমি 8.3 এর 10 আর 11 10, 11, 12 এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। তো আগামী ক্লাসে 13 নম্বর অঙ্ক বাকি আছে, 13 নম্বর 5টা অঙ্ক আছে, 6টা অঙ্ক আছে এবং 14 নম্বর আর 15 নম্বর 2টা সৃজনশীল আছে, সেইগুলো আগামী ক্লাসে আলোচনা করা হবে। তো যারা যারা আমার ক্লাসটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং আমার চ্যানেলটি যে সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।